আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন বাগুন। এগুলো আমি মূলত গরুকে খাওয়ানোর জন্য এভাবে কেটে রেখেছি এবং কি গরুকে এখন দেব। তো অনেকের মনে প্রশ্ন যে বাগুন, ফুলকপি আছে, বিভিন্ন জাতের সবজি, ফুলকপি তারপরে পাতাকপি আছে, এগুলো গরুকে খাওয়ানো যাবে কিনা? এটাই তো অনেকের মনে প্রশ্ন থাকে। দেখা গেছে সিজন শেষে অনেক এগুলা নষ্ট হয়। যেমন বিলেতি, ফুলকপি, বাগুন, পাতাকপি এগুলো অনেক নষ্ট হয়ে যায়। তো এগুলো গরুকে খাওয়ানো যাবে। কিন্তু আপনার একটা কথা মনে রাখতে হবে যে কৃষক কীটনাশক স্প্রে করে নিয়মিত। তো আপনার আগে জানতে হবে যে কতদিন আগে কীটনাশক স্প্রে করা হয়েছিল। তো এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের বাগুন। মূলত ৩ মাস আগে আমরা এই ক্ষেতে কীটনাশক স্প্রে করেছিলাম। এরপরে আর কখনো কীটনাশক স্প্রে করা হয় নাই। তো এগুলা খাওয়ানো নিরাপদ। আরেকটা বিশেষ কথা হচ্ছে গরু হচ্ছে নিরামিষ প্রাণী। এগুলো সব ধরনের নিরামিষ জাতীয় মানে সবজি জাতীয় সবকিছু এরা খেতে পারবে, শুধু মাংস বাদে। তো এগুলো আমি এখন গরুকে দেব। আর অবশ্যই এভাবে ছোট, ছোট করে কেটে দিবেন। কারণ হচ্ছে তা না হলে গরুর একটু খেতে কষ্ট হবে বা গলায় আটকে যেতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বাগুনের যে বোটাগুলো আছে, এগুলো গরুকে খাওয়ানো যাবে না। কারণ এইগুলো গরুর পেটে হজমের সমস্যা হবে। তো দেখেন, এগুলো আমি গরুর চারিতে দিয়ে দিচ্ছি। গরু খাচ্ছে মাশাআল্লাহ। তো এইখানেও আমি দিয়ে দেই। তো এভাবে আপনারা সবজি যেগুলো আছে এগুলা গরুকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যাতে কীটনাশক দেওয়ার ২-৩ দিন বা ১ সপ্তাহের মধ্যে এগুলা গরুকে খাওয়ানো ঠিক না। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।